আল্লাহ তাআলা কখনোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আদেশ করেননি যে যাও তুমি তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফাতে বলেন, ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর ইসমাইল যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখিয়েছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন বলো তোমার অভিমত কি? ইসমাইল বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেই ছাড়লে। এই আয়াত থেকে পরিষ্কার যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির আদেশ করেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালাম তার দেখা স্বপ্নের আক্ষরিক ব্যাখ্যা করেছেন। তিনি আলাইহিস সালাম মনে করেছেন যে হয়তো আল্লাহ আমাকে আদেশ করছেন যেন আমি আমার পুত্র ইসমাইলকে এইভাবেই স্বপ্ন অনুযায়ী জবেহ করি। এজন্যই পরবর্তীতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহীসহ পাঠিয়ে জানান, হে ইব্রাহিম, তুমি তো তোমার দেখা স্বপ্নকে আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করে ছাড়লে, অথচ এই স্বপ্ন ছিল আলামত স্বরূপ। এই স্বপ্নের অর্থ তা নয় যা তুমি বুঝেছ। প্রকৃত অর্থে স্বপ্নের অর্থ ছিল যে আল্লাহ চাচ্ছেন তুমি যেন তোমার এই পুত্রকে আল্লাহর রাহে কুরবান করো। তাকে আল্লাহ বাছাই করেছেন তুমি যেন তোমার এই পুত্রকে ত্যাগ করো। সে এই বাক্কা বা মাক্কা প্রান্তরেই বসবাস করবে এবং এই অঞ্চলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহ তাকে নবুয়ত দান করবেন এবং তার মাধ্যমে এই ভূমিকে আবাদ করবেন। এখানে একত্ববাদের মার্কাজ প্রতিষ্ঠিত করবেন। অতএব তোমার এই পুত্র সন্তানকে কেনান হতে বহু দূর এই ভূমিতে এখানে আবাদ করতে হবে। এটাই হচ্ছে তোমার দেখা স্বপ্নের ব্যাখ্যা। এরপর আল্লাহ তাআলা বলেন, তার এই মহান কুরবানির কারণে তাকে পরবর্তীতে সুসংবাদ দিয়েছিলাম আরেকটি পুত্র সন্তানের, অর্থাৎ ইসহাকের, যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও কুরাইশ সহ সকল আরবরা হজের মৌসুমে এই দিনে পশু কুরবানি করত, যা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের জামানা হতেই চালু ছিল। ইসমাইল আলাইহিস সালাম প্রতি বছর হজের সময় এই দিনে কুরবানি করতেন, যেই প্রথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জারি রেখেছেন তার সুন্নাহর মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট পুত্র ইসহাক আলাইহিস সালামের সন্তানরা অর্থাৎ বানি ইসরায়েলরাও কুরবানি করত। এই সম্পর্কে তাওরাত, তানাখ এবং মিশনাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কুরবানির প্রথা হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই প্রচলিত। প্রত্যেক নবীরাই কুরবানি করতেন। এজন্যই আপনি পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো ধর্মকে দেখুন, সর্বত্র এই পশু কুরবানির প্রথা অর্থাৎ এনিম্যাল স্যাক্রিফাইস খুঁজে পাবেনই। আমাদের ভারতীয় উপমহাদেশে এই কুরবানিকে বলা হয় বলিদান। একইভাবে প্রত্যেক ধর্মের আনুষ্ঠানিক উপাসনাতে অর্থাৎ সিজদা, রুকু, দণ্ডায়মান থাকা, উপাসনালয় প্রদক্ষিণ করা, না খেয়ে রোজা রাখা, এই ইবাদতগুলো খুঁজে পাবেনি। তবে যখন কোনো অঞ্চলের কোনো জাতির কাছে প্রেরিত নবীর ইন্তেকাল হয়ে যায়, অতঃপর কয়েক প্রজন্মের মধ্যেই তাদের বিশ্বাসের মতো তাদের উপাসনাতে এবং সেই উপাসনার দর্শনেও বিকৃতি ঘটে। আর ঠিক এমনটাই হয়েছে কুরবানি এবং কুরবানির দর্শনের ক্ষেত্রে। কুরবানির দর্শন বিকৃত হতে হতে একসময় মানুষ হিউম্যান স্যাক্রিফাইস অর্থাৎ মানব বলিদান করতেও শুরু করে এবং মনে করে যে পশু কুরবানি করলে ঈশ্বর দেবদেবীরা খুশি হয়, আর যদি মানব কুরবানি করা হয় তবে তারা আরও বেশি খুশি হবে। ফলে আমাদের সকল চাওয়া পাওয়া, বিপদ আপদ হতে রক্ষা মিলবে। পবিত্র কোরআনের সূরা হজ
আয়াত 36 এবং 37 আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির উটগুলোকে আমি করেছি শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। তারপর যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করার ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে। এভাবে আমি সে প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছে আর না রক্ত পৌঁছে, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এই আয়াত থেকে পরিষ্কার যে আল্লাহ তাআলা কুরবানি দেখে খুশি হন না, বরং বান্দার হৃদয়ে আল্লাহর জন্য নিজেকে কুরবান করার যে মনোভাব, যে বাসনা, যে বিশ্বাস, তাই আল্লাহর কাছে পৌঁছে। আর এই আয়াতগুলো থেকে এটাও পরিষ্কার যে এই কুরবানি মূলত আলামত স্বরূপ করা হয়, যা কুরবানির এই দর্শনকে প্রকাশ করছে যে আমরা প্রস্তুত নিজেদেরকে কুরবান করার জন্য। যখন আমাদের কুরবানি চাওয়া হবে তখন আমরাও নিজেদের কুরবান করে দিব।